ওকে, সবাই ভয়েস শুনতেছো এবং স্ক্রিন দেখতেছো? কমেন্ট করো। ওকে, আচ্ছা, তোমাদের থিম কি কি দেখানো হয়েছে? ফ্ল্যাটো আর অন্য কোন থিম দেখানো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কথা বলে না ফাহিম। জুমের লিঙ্ক দিছি একটু আগে, কেউ একজন নোট কিপার সবসময় জুমের লিঙ্কটা কপি করে একটু পরপর শেয়ার করবা, ঠিক আছে? ওকে, গুড। ইয়া ফাহিম, তুমি একটু 6 নাম্বার এটা দিয়ে দাও, এই ভিডিওটা দিয়ে দাও একটু, হ্যাঁ? কেন বুঝিনি? ও, গ্রিন নেট জ্বালাতে পারতেছো না? ওকে, কন্টেন্টের জন্য হচ্ছে হয়তোবা। তো সমস্যা নেই, চ্যাটটা, সরি, আমাদের এসিওটা আমাদের যখন ওয়েবসাইটে কন্টেন্ট বসানো আরো ভালোভাবে কয়েকটা প্লাগইন দিয়ে শিখবো, তখন আবার দেখবো, ঠিক আছে? সমস্যা নেই, ডোন্ট ওরি। জাস্ট এসিও জিনিসটা কীভাবে কাজ করে একটা আইডিয়া পাইছো, দ্যাট ইজ গ্রেট ফর ইউ। যখন কন্টেন্ট বসাবা তোমাদের মাথায় সেটা কাজ করবে। আর তোমাদের ফর নাও আই এম গিভিং ইউ আ ফিক্সড শিডিউল অ্যান্ড ফিক্সড টপিক ফর ইউর ক্লাসেস। সুতরাং তোমার আগের দিন দেখে আসতে পারবা, অথবা আমি যদি অন্য কন্টেন্ট স্টার্ট করি তুমি বলতে পারবা ভাইয়া এখানে তো আজকে এটা ছিল। ওকে, তো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস যখন আমরা শুরু করি ওয়ার্ডপ্রেসে, এমন না যে এই টপিকটার পর এটা মানে পড়তে হবে, আগেরটা না পড়লে এটা পারবো না, কোনো প্রিরিকুইজিট নাই। 1 থেকে 42 নম্বর ক্লাস পর্যন্ত কোনো প্রিরিকুইজিট নাই। বাট থিং ইজ, একটা জিনিস যদি আগের থেকে দেখে আসো, কিছু কিছু জিনিস আছে পরে দেখতে সুবিধা হবে। যেমন আমি যদি এখন ইথিক্যাল হ্যাকিং শুরু করি, পিএইচপি কোড, অনেকের মাথা ঘুরবে, কিন্তু বুঝবে ঠিকই, আমি ক্লাসে সবাইকে বুঝাই বের করি। আর এই শিটটার ওয়ার্ডপ্রেসে আমাদের যে সিআর আছো, তুমি গ্রুপের মধ্যে সুন্দর করে পোস্ট দিয়ে দাও। এই সিকোয়েন্সিয়ালি আমরা আগাবো, ঠিক আছে? তো আমাদের সো পেইড থিম ইনস্টলেশনের মধ্যে ফ্ল্যাটো থিম দেখাইছি আমরা, তাই না? আচ্ছা, আর হচ্ছে সো আমরা আসলে এখন ভিজুয়াল কম্পোজারটা দেখতে যাচ্ছি। ধরো এই যে এইটা 3 নম্বর দিনের এই টপিকটা, ঠিক আছে? তারপর পরই ফর্মে চলে যাব। সো দিস ইজ দ্য লিঙ্ক ফর ইউ। এটা গ্রুপে শেয়ার করে দাও, পিন করে দাও, তাহলে সবাই দেখতে পাবে। ফাহিম, তুমি যে লিঙ্কটা দিচ্ছি উপরে, ওই লিঙ্কটা তুমি একটু 6 দিয়ে দাও। ওকে, 6 নাম্বার দিয়ে দাও। বলো যে কি ফেসবুক কনভার্সন পিক্সেল, এই প্লাগইনটা একটা প্রিমিয়াম প্লাগইন। এই প্লাগইন দিয়ে ফেসবুক পিক্সেল করতে পারে, খুব কম ফ্রিল্যান্সার আছে। আর হচ্ছে তোমার এটা দিয়ে দাও, এটা এখন দিই না, বুঝি নেই, সমস্যা কি? আচ্ছা, তোমাদের জন্য আমি করছিলাম যে কিছু কিছু জিনিস শুরু থেকে 13 নম্বর ব্যাচ শুরু হয়েছে, ওদের সাথে শুরু থেকে একদম করতে পারতা যদি কনফিউজিং লাগে তোমাদের। ব্যাপারটা হচ্ছে আমার কিছু কিছু ক্লাস ওভারল্যাপ হয়ে যাওয়ার কারণে তোমাদের মার্জিংগুলো তোমাদের প্রবলেম হয়েছে। যেমন 12 নম্বর দিনে আমার 5-6 মোটামুটি একটা ব্যাচ আছে বিশাল বড়,
মার্জিং হয়েছে, তারপর যখন পোস্টপোন করছি তখনও দেখা গেছে আরেকটা ব্যাচের সাথে পোস্টপোন করা হয়েছিল। তো এই জন্য আমি চাইছিলাম তোমরা যদি চাও একদম ভেরি বিগিনিং শুরু করার জন্য, বাট ফর পোল, পোল বলতেছে 18 জন পিপল চায় হচ্ছে না, যেভাবে আছে চলুক, আর বাকি 3 জন হচ্ছে চায় শুরু থেকে যাও। ঠিক আছে, আর তোমাদের খুব বেশি কনফিউশন হইলে আমি তোমাদেরকে একটা কমপ্লিট প্লে লিস্ট দিতেছি, ওই প্লে লিস্টে তুমি সিকোয়েন্সিয়ালি আগানো ভিডিওগুলো দেখতে পারবা। কেন? আচ্ছা, এখন তোমাদের 1 নাম্বার অপশন শুনো। 1 নাম্বার অপশন, 1 নাম্বার ব্যাপার হচ্ছে তোমাদের, আচ্ছা ওদের একটু রিপ্লাই দিতে পারলাম না। তোমাদের থিম ইনস্টল, থিম অ্যাক্টিভেট, মেনু তৈরি করা, পেজ তৈরি করা, সেটিং রিডিং, সেটিং পারমালিং, এই জিনিসগুলোতে কোনো সমস্যা আছে কিনা বলো। ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো, মনের ভিতরে রেখে লাভ নাই, বলো। সব পারো, ফ্লুয়েন্ট? আচ্ছা, কামিং সুন, কামিং সুন আসলে এমন একটা টপিক, এটা এখন আসলে খারাপ অবস্থা, খারাপ অবস্থা মানে মার্কেটের ডিমান্ড খুব কম, এটা ক্লায়েন্টরা নিজেরাই তৈরি করে ফেলতে পারে। তারপর যদি দেখতে চাও দেখাচ্ছি, সমস্যা নেই। তোমাদের গ্রুপগুলা রেডি আছে সবাই? গ্রুপ পিপলগুলো এবং উইথ টিম মেম্বার সবাই তো রেডি, তাই না? এটা কেন দিচ্ছি, এটা কোনো একটা ক্লাস মিস করে ফেলছো বা কোনো একটা কন্টেন্ট আজকে একটা বুঝো নাই ভালোভাবে, ওই কন্টেন্টটাই অন্যান্য ব্যাচে হয়তো পড়ানো হয়েছে অন্যভাবে, বাট একটা আইডিয়া পাবা, জাস্ট টু ফলো। যদি কোনো কিছু আটকায় যাও এখানে, এটা আমার একটা বেস্ট প্লে লিস্ট, এটার মধ্যে সবই পাবা। সব পাবা না, 60 থেকে 70% পাবা। আর 30% কন্টেন্ট ইউটিউবে শেয়ার করা হয় না, এগুলো ড্রাইভে থেকে যায়, ফর দ্য স্টুডেন্ট লাইক ইউ, মানে পেড স্টুডেন্টদের জন্য আর কি। জাস্ট টু ফলো। আর এটা হলো আমাদের শিট। তো এই শিট অনুযায়ী, তো এই শিটে যে কন্টেন্টটা দেখবা, এই কন্টেন্টটা হচ্ছে বিশাল একটা কন্টেন্ট। ওয়ার্ডপ্রেসে এত হিউজ কন্টেন্ট। হ্যাঁ ভাইয়া, হ্যালো, এটা আমি ইয়া করে দিচ্ছি। ওকে,
আচ্ছা তোমরা কি কামিং সুন, আচ্ছা দেখো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ছোট ছোট হঠাৎ করে ছোট 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 জিনিস লাগবে। যেমন এখানে আমার ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো একটা থিম ইনস্টল করে কোনো একটা কিছু করে সাইট রেডি করা আছে, তাই না? আচ্ছা এখন হঠাৎ করে আমার ক্লায়েন্ট বললো ব্রিজ থিমের একটা অপশন বা একটা পার্ট অথবা একটা পেজ অথবা একটা ফুল ওয়েবসাইট এডিট করতে, তাই না? এখন এই এডিট করার জন্য তোমার জানতে হবে ব্রিজ থিমের ভিতরে কোন বিল্ডার ইউজ করে সাইটটা বানানো হয়েছে। সো ব্রিজ থিমে আমরা বেসিক্যালি ভিজুয়াল কম্পোজার ইউজ করি। তো ভিজুয়াল কম্পোজার যদি এডিট করতে হয় জানতে হবে ভিজুয়াল কম্পোজার কিভাবে আগে বানাইতে হয় পেজগুলো, ঠিক আছে? কন্টেন্টগুলা আমি দিয়ে দিছি, ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিছি। এখান থেকে ডেলি ডেলি নেক্সট দিন ধরো আজকে ধরো যেটা পড়াবো তার পরের দিন যেটা পড়বো এটা দেখে আসতে পারো। চ্যানেলে আছে, তারপর হচ্ছে ভিডিওতে আছে। আর হচ্ছে ওকে, সো আমাদের যে ব্রিজ থিম দিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো, এইটা আমি একটু পরে নিয়ে যাচ্ছি, কারণ পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা যখন আগে এডিট করতে হবে তারপর বানাতে হবে, ঠিক আছে? তো এখন মনে করো আমার ওয়েবসাইট কিচ্ছু নাই, ক্লায়েন্ট আমাকে একটা কিছু দিছে। আর যারা এসিও নিয়ে ভয় পাইছো লিভ ইট, এসিও লাস্টের দিকে আবার দেখাবো, লাস্টে না মাঝামাঝি দিকে। মিনওয়াইল তোমরা অনেকে হয়তো ডোমেইন নিবা, আর একটা ডোমেইন ছাড়া বা সি প্যানেল ছাড়া ইউজড এসিও আসলে কিছুই করা যায় না। জাস্ট তোমাদেরকে দিছিলাম যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা পেজ সবুজ করা, একটা টাইটেল ডেসক্রিপশন বসানো এবং কিওয়ার্ড বসানোর পর সেই কিওয়ার্ডের ডেন্সিটি, তারপর এই অপশনগুলো ঠিক করে একটা পেজকে প্রপার এসিও মানে ফ্রেন্ডলি একটা কন্টেন্ট বানাইতে দিয়েছিলাম। বাট গুগলকে জানানো, গুগল অ্যানালাইটিক্স এই অপশনগুলো তো তোমার যদি জ্যাম হয় তাহলে তো করতে পারবো না, তাই না? তো এই কারণে ভয় কিছু নাই, ওটা হচ্ছে জাস্ট টু মেক এ ওয়েবসাইট এসইও ফ্রেন্ডলি। তারা যদি খুব বেশি সমস্যা হয় নিচে আস্ক এ কোয়েশ্চেন নামে একটা অপশন আছে। ধরো আমি ক্লাসে পড়াচ্ছি তোমাদের এই স্ক্রিনটার দিকে, নেক্সট দিন থেকে আমি দুইটা ল্যাপটপ দিয়ে এটা ম্যানেজ করবো, দুটো পাশাপাশি ল্যাপটপ থাকবে, একটাতে কমেন্টস আর একটাতে আমি দেখাবো। আর মিনওয়াইল তোমরা আজকে কোশ্চেনে গিয়ে আমাকে কোশ্চেনটা আস্ক করে রাখতে পারো, ক্লাস শেষে আমি কোশ্চেনগুলো আনসার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস অনুযায়ী আগে এটা বেটার। ফ্ল্যাট থিমে ভিজুয়াল কম্পোজার ইউজ করা যাবে নতুন কন্টেন্ট বানানোর জন্য, এক্সিস্টিং কন্টেন্ট এডিট করার জন্য ওর নিজস্ব জিনিস ইউজ করতে হবে। এটা সবসময় মনে রাখবা, প্রত্যেকটা থিমের একটা নিজস্ব বিল্ডার থাকে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা থিমের একটা নির্দিষ্ট বিল্ডার থাকে। বিল্ডার বলতে কি, বিল্ডার মানে একটা পেজ বানানোর জন্য যে প্লাগইনটা ইউজ করে। তো যেই বিল্ডার দিয়ে যেই কন্টেন্ট বানানো হয়েছে সেই বিল্ডার দিয়ে তোমার এডিট করতে হবে যদি কাস্টমাইজেশন করো। আর নতুন করে তৈরি করার জন্য যে কোনো থিমে যে কোনো বিল্ডার দিয়ে করতে পারবা, যেমন তুমি এলিমেন্টর ইউজ করতে পারবা, ব্রিজটা ইউজ করতে পারবা ওইটাতে, এটা কোনো সমস্যা নেই। বাট আগে জানতে হবে কোন প্লাগইন কোনটার সাথে কনফ্লিক্ট করে। আবার ধরো এলিমেন্টর ইউজ করতেছো, ওর সবচেয়ে বড় কনফ্লিক্টিং এরিয়া হচ্ছে ভিজুয়াল কম্পোজার। তার মানে প্রত্যেকটা থিমেই ভিজুয়াল কম্পোজার আছে, তাহলে তো সে কনফ্লিক্ট করবেই। তো সেক্ষেত্রে ভিজুয়াল কম্পোজারটা ডিলিট করে দিতে পারো। তো ডিলিট করে দিলে ভিজুয়াল কম্পোজার দিয়ে বানানো অন্যান্য পেজগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম কিছু ক্যালকুলেশন বা ইস্যুর ব্যাপার আছে। তো এই ফিক্স মানে যদি ইস্যুগুলো, মাইক্রোফোন অফ হয়ে আছে জুমে? না জুমে তো ভাইয়া মাইক্রোফোন অন আছে ভাইয়া, দেখো তো সবাই জুমটা সাউন্ড শুনতেছো কিনা জুমে। ও আচ্ছা অন্যদের, বুঝতে পারছি। তোমরা কাইন্ডলি তোমাদের স্পিকার আর ভিডিও সুন্দর করে অফ করে আসো, আর নাহলে জুম অফ করে দিতে বাধ্য হবে কিন্তু। জুমের পেনফুল জিনিস হচ্ছে এটা। তোমাদেরকে দেখো কারেন্ট অ্যান্ড নিউ পার্টিসিপেন্ট উইল বি মিউটেড, তোমাদেরকে মিউট করে করে ক্লাসে আনতে, এটা কিছু হইলো বলো? তারপর মাঝখান দিয়ে আবার কে জানি ইরিটেশন নেওয়া শুরু করে, মানে যে দেখাচ্ছে স্ক্রিন তার স্ক্রিনে যে কেউ আবার ঢুকে যেতে পারবে, ঢুকে আঁকাআঁকি করতে পারে। তো একটা ক্লাসে ছিল এরকম অ্যানোটেট নামে একটা অপশন আছে, এই অপশনে গিয়ে সুন্দর করে এই যে এরকম আঁকাআঁকি ড্রতে গিয়ে এরকম আঁকতে পারে এরকম। আমি ক্লাস নিচ্ছি দেখি কি সুন্দর কে জানি আঁকতেছে। তো এই ইস্যুগুলোর জন্য, হ্যালো,
ক্লাস একটু পড়া শুনতো। ওকে, তো এই জন্য আবার এখান থেকে অফ করে দিতে হয় তোমাদের অ্যাক্টিভিটি। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফুল থিম টিম দিয়ে সুন্দর সাইট রেডি করা, হঠাৎ করে ক্লায়েন্ট বললো আমার এই থিমটা পছন্দ হয়নি, তুমি পুরোটা চেঞ্জ করে ফেলবা, কি করতে হবে? নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এটা ডিলিট করে? এই বলো, এনি আইডিয়া? ওকে, তাহলে কি করতে পারি? ওকে, চাই উই হ্যাভ, আমরা সব কিছু ম্যানেজ করবো। ফর দ্যাট আমাদের একটা প্লাগইন আছে, এটা নিচের দিকে দেখবা কিছু কিছু জিনিস অ্যাড করা, ফুল ডেটাবেস রিসেট করা, or new WordPress website. So for that আমরা ইউজ করব plugin add new, একটা ফ্রি প্লাগইন আছে অ্যাডভান্স WP reset অথবা শুধু WP reset। ওকে, দেখো তাহলে আমার এখানে অনেক কিছু আছে, আই ডোন্ট ওয়ান্ট দিস। আমি তাহলে কি করব, আমি WP reset নামের প্লাগইনটা দিয়ে সব কিছু রিসেট করে ফেলতে পারি। প্লাগইন অ্যাড নিউ, এটা 1 মিনিটের কাজ। দেখো সার্চ করব কি, WP reset। ওকে, সো WP reset আছে, অ্যাডভান্স WP reset আছে। মনে করো যে অ্যাডভান্স WP reset এই প্লাগইনটা ইনস্টল করব, অ্যাক্টিভেট করব, করাই আছে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ কেন লেখা বলো তো? আমার তো এরকম ইনস্টল নাও এবং অ্যাক্টিভ করতে পারার কথা, এখানে কেন এরকম দেখাচ্ছে? অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে কেন? অ্যাক্টিভ লেখাটা ডিম হয়ে আছে কেন? ডিম 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 মানে আমি ক্লিক করতে পারতেছি না কেন? অলরেডি অ্যাক্টিভ, ভেরি গুড। ওকে, তো এখন দেখো আমরা এই প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করা আছে যেহেতু আমার আর লাগবে না, তাইলে আমি এটা কিভাবে পাবো? সবসময় মনে রাখবা, কোনো একটা প্লাগইন ইনস্টল অ্যাক্টিভেট করা থাকলে হয় ডাইরেক্ট ড্যাশবোর্ডে এরকম চলে আসবে প্লাগইনগুলো, অথবা টুলসের ভিতরে লুকায় থাকবে, সেটিংসে লুকায় থাকবে। সেটিংস কই গেল? এই যে সেটিংসে লুকায় থাকে, অ্যাপিয়ারেন্সে লুকায় থাকে। ওকে, তো ফর নাও এটা হচ্ছে সম্ভবত টুলসে লুকায় আছে, দেখি তো। ইয়েস, টুলসে গিয়ে দেখো এই যে অ্যাডভান্স WP রিসেট পাইছো। প্লাগইনগুলো কোথায় পাবা ক্লিয়ার? এই যে ক্লিক করলাম, তাহলে টুলসে অ্যাডভান্স WP রিসেট। এবার কি করতে বলছে দেখো তো, ভালো করে দেখো। রিসেট ডাটাবেস, প্লিজ টাইপ রিসেট ইন কনফার্মেশন ফিল্ড। কনফার্মেশন ফিল্ডে রিসেট লিখতে বলছে, রিসেট লিখলাম, লেখার পরে রিসেট ডাটাবেসে ক্লিক করলাম, শেষ কাজ।
সেটা ট্রাবল শুট লিখলাম, যদি রিসেট চাপার পরও রিসেট না হয় এটা রিফ্রেশ করবা, শেষ। এই যে নতুন করে লগ ইন করতে বলতেছে, ফাইন লগ ইন করতেছি। ওকে, লগ ইন করার পর এটা চলে যাওয়ার কথা, যাচ্ছে না তাই না? তাহলে এটা রিফ্রেশ দাও। ওকে, ডান। ডাব্লিউপি রিসেট দিলে থিম প্লাগ ইন সারা জীবনের জন্য ফেলে দেয় না, সেগুলো যেগুলো অ্যাক্টিভেটেড থাকে সেগুলোকে জাস্ট ডিঅ্যাক্টিভেট করে। ক্লিয়ার? সো রাইট নাও আমরা এখন একটা প্লাগ ইন আপলোড করবো। ক্লিয়ার সবাই? এটা এদুর ক্লিয়ার? হ্যাঁ, নতুন ওয়ার্ডপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সবগুলো থাকবে, বাট জাস্ট ডিঅ্যাক্টিভেট অবস্থা থাকবে আর কি। হ্যাঁ, এখন আমাকে ক্লায়েন্ট বলছে একটা পেজ আমাকে বানায় দাও এইরকম। আমার যদি এরকম পেজ বানিয়ে দিতে বলে, আমার কাছে পেজটা আছে, বানিয়ে দিতে হবে সেম টু সেম। সো ফর দ্যাট তুমি কাস্টমাইজেশন করবা নাকি নতুন করে তৈরি করবা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো একটু গ্রুপের মধ্যে পোস্ট করো। সাপোর্ট পেজে আসলে মার্কেট প্লেস রিলেটেড আর্জেন্ট সাপোর্ট অথবা কন্টেন্ট যেগুলা লোকাল মানে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ইস্যু হয়, সেই জিনিসগুলোর জন্য আলাদা করে সাপোর্ট দেওয়া হয়। আর আমাদের ইন্টারনাল গ্রুপগুলোর সাপোর্ট ইজ মোর পাওয়ারফুল। ওকে, সো আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে বা আমি নিজে সাপোর্ট দিব, এই জিনিসগুলোতে তোমাদের গ্রুপের মধ্যে যে পোস্টগুলো দিবা সেখানে বেটার সাপোর্ট পাবা। অ্যান্ড রুলস হচ্ছে এইটাই, ঠিক আছে। তোমাদের কন্টেন্ট হচ্ছে না, অ্যাসাইনমেন্ট হচ্ছে না, অ্যাসাইনমেন্ট পারতেছো না, আটকাই গেছো, এটা প্লাগ ইন আপলোড হচ্ছে না, বাট নট লাইক দ্যাট যে অ্যাসাইনমেন্টটা আমাকে পারতেছি না এই জায়গাটা করে দিতে হবে। তুমি যতদূর পারবা করবা, বাট করার সময় একটা প্লাগ ইন ইনস্টল হওয়ার কথা, এটা তো স্বাভাবিক। হচ্ছে না তখন, তখন তুমি সাপোর্টের জন্য একটা পোস্ট করবা আমাকে আর রায়হানকে মেনশন করে। আমাদের সাপোর্টের স্টেপগুলো আলাদা আলাদা তিনটে স্টেপে বিভক্ত। এক নম্বর হচ্ছে তোমাদের ইনিশিয়াল প্রবলেমগুলো হচ্ছে গ্রুপের মধ্যেই হবে। দুই নম্বর মার্কেট প্লেসের জেনারেল স্টুডেন্ট যারা মার্কেটে নামলো নতুন, তাদের অনেক অনেক ইস্যু হবে, and তাদের ইস্যুগুলো কমন এবং রিপিট হবে বারবার, তাই না? তার মানে একজন যদি দেখে সবার জন্য উপকার হবে, সেইগুলা আমরা ওই সাপোর্ট পেজের মধ্যে নিয়ে যাই। ঠিক আছে, এটা কি বুঝছো? আর কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের এলিট মেম্বার। এলিট মেম্বার মানে কি? ওরা হচ্ছে তোমাদের মানে মানে একটা অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট আছে আমাদের, প্রায় $500 এবং 10টা কাজ কমপ্লিট করলে রিসেন্টলি এটা বাড়ানো হবে। তারা এলিট মেম্বারের সদস্য। এলিট গ্রুপে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট নাকি অ্যাকসেপ্ট করো না? এই সানি, তুমি একদম কথা বলবো না। অন্য ক্লাসে আসছো, চুপ করে বসে বসে দেখো। তোমার প্লাগ ইনটা আমি পাইনি, আমার বানাই দিতে হবে, একটু ওয়েট করো। আর আজ যদি সাপোর্টের জন্য 4টা সাড়ে 4টার দিকে নক করবা। আমার 2টা থেকে 4টা পর্যন্ত একটা ছোট্ট মিটিং আছে। আচ্ছা দেখো, আমাদের যে এলিট মেম্বার হচ্ছে তোমার এভাবে ডাইরেক্ট দেখবা, আমাদের যেসব পুরাতন স্টুডেন্ট যারা অনেক বেশি কাজ করছে, টপ রেটেড যারা লেভেল 1 লেভেল 2, এদেরকে সাপোর্ট পেজে পোস্ট দিতে দেখবা না। তাহলে ওরা কি করে? ওরা নিজেদের একটা গ্রুপের মধ্যে এক্সপার্ট এক্সপার্ট নিজেরাই সলভ করে ফেলে। লেটস সি।
আর ওদের এই সলভ তো নিজেরা আছেই, নিজেরা যদি আটকা যায় বা তখন হচ্ছে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করার বা এন্টার করার বা শিডিউল ফিক্স করার একটা অপশন রেডি আছে। তার মানে হচ্ছে ওদের ওয়েট করতে হয় না, ওরা ইনস্ট্যান্ট সাপোর্ট পায় এবং সাপোর্ট করেও। দেখবে তোমাদের যে সাপোর্টে হেল্প করতেছে যারা বাইরে থেকে, তাদের অনেকে রেড মেম্বার আছে, বাইরের স্টুডেন্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে কি, ধরো 100টা 200টা 300টা ব্যাচ যখন রান হবে তখন আমি মানে এত মানুষ কই পাবো সাপোর্ট দেওয়ার জন্য, তাই না? আর এই সাপোর্টগুলা মার্কেট সাপোর্টগুলোর এক্সপিরিয়েন্স যারা মার্কেটে অলরেডি কাজ করছে বা করতেছে তাদের কাছেই থাকে। সুতরাং সবচেয়ে বেস্ট সাপোর্ট দিতে পারবে তোমার যারা মানে অলরেডি মার্কেটে ভালো অবস্থায় কাজ করছে। সুতরাং এলিটদের সাপোর্টগুলো হয় সেরকম, একজন একটা লিখলো এটা কি পারতেছে না, এটা কি কেউ পারো, দেখবা কেউ একজন সলভ দিছে, এমন একটা সলভ ওটা হবেই, কারণ সে এটা ফেস করছে দেখেই মানে সলিউশনটা দিছে। সো সবাই কি বুঝছো? সো এটা হচ্ছে আমাদের এলিট মেম্বার্সদের একটা কমিউনিটি। সবাই ট্রাই করবা মার্কেটে নামার পর মাত্র 10টা বা 20টা কাজ কমপ্লিট করার সাথে সাথে এই গ্রুপে ঢুকে যাওয়ার অনেক হেল্প পাবা। অনেক হিডেন জিনিস আছে এখানে, পরে বলবো আস্তে আস্তে। ওদের বিভিন্ন কোর্সগুলা বা নতুন কোনো একটা কন্টেন্ট বা প্রিমিয়াম জিনিস ভল্ট, এগুলো সব ওদের জন্য সবসময় ওপেন। ওকে, এখন আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিব যেটাকে আমরা বলি ভিজুয়াল কম্পোজার। মানে অনেকগুলো থিমের মধ্যেই থাকে, কিন্তু ভিজুয়াল কম্পোজারের যেই অপশনগুলো আছে এগুলোকে মডিফাই করে অনেক থিম অনেকভাবে চেঞ্জ করে। তো বেস্ট মডিফাই একটা অপশন আছে না, বেস্ট যেটা মানে সবচেয়ে ভালো মডিফাই হয়েছে। সো আই হ্যাভ অলরেডি 500+ থিমস। সুতরাং বেস্ট যে মডিফিকেশনটা হয় সেই মডিফিকেশনের আউটপুটটাতে সোজা কথা, ভিজুয়াল কম্পোজার যদি তোমার 20টা ধরো 20 নাম্বার ও নিজে দেয়, নিজে যখন ও কেউ কেউ ও কিনে ও 20 মার্কস দেয়। তো আমার কাছে যে জিনিসটা দিব সেটা তুমি 80+ অপশন পাবা। দ্যার ইজ প্রায় পেইড কন্টেন্টটারও 4 গুণ জিনিসপত্র পাওয়া, দেখাচ্ছি আমি। ওকে, তো মনে করো এটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছে, ইটস এ পেজ স্লাইডার। আর হচ্ছে স্লাইডারের পর কন্টেন্ট একটা দুটো তিনটে, তারপর ছবি ছবি ছবিকে তো তোমাদের শুরুর দিকে বি থিম দিয়ে এবং আরও কয়েকটা থিমের কিছু আইডিয়া নিতে বলছিলাম না? তো এরকম একটা চমৎকার জিনিস হচ্ছে স্যালিরা। এটার ভিতরে মানে ম্যাক্সিমাম তুমি ওয়েবসাইটগুলো যত ধরনের ভ্যারিয়েশনগুলো হয় এগুলো সব পাবা। সানি প্লাগিনটা আসলে টাফ, আমি পাই নাই, মানে ওরে কিনে দিব তারপরে পাই নাই। এটা দেখো। আচ্ছা, এইবার মনে করো আরে কিনে আমি দিতে চাইছি, কিনেও মানে ওই ওইটা না, ওই কিনা না, আরে আমাদের কমিউনিটির কাছ থেকে কিনা। আচ্ছা পরে বলবো এগুলো। দেখো, আমরা প্লাগইনটা ইনস্টল করতেছি, অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, সরি প্লাগইনে যাচ্ছি, অ্যাড নিউ। আমার কোনো থিম নাই কিন্তু ভিতরে, সাদা জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্লাগইনটা ইনস্টল করতেছি। ক্লায়েন্ট আমাকে যেই পেজটা বানাতে দিছে সেই পেজটা জিরো থেকে আমি বানাবো, তাহলে একটা আইডিয়া হবে, তোমাদের কমপ্লিট আইডিয়া হবে। অ্যান্ড যে প্লাগইনটা দিচ্ছি এটা মনে করো ভিজুয়ালের বাবার বাবা দাদা, ভিজুয়ালের বাবা আমার কাছে একটা আছে, আবার দাদা একটা আছে, আবার জেনারেল ভিজুয়াল একটা আছে, তিনটে দিয়ে দিচ্ছি। তিনটা থেকে যা যেটা ভালো লাগে ইউজ করো। বাট এটার ভিতরে চমৎকার কিছু জিনিস আছে প্লাগইনসে। আচ্ছা, তো এই হচ্ছে ভিজুয়ালের বাবা, এই হচ্ছে ভিজুয়ালের দাদা। আর একটা আছে হচ্ছে তোমার শুধু ভিজুয়াল কম্পোজার, ওটা কই? ওইটা ছোট ভাই, মানে জেনারেলি কিনলে ওইটাই দেয় আর কি। আচ্ছা হোয়াট এভার। তো আমরা জেএস কম্পোজার, ভিজুয়াল কম্পোজারের আরেকটা নাম হচ্ছে জেএস কম্পোজার। ডেভেলপাররা ডাকে জেএস কম্পোজার, ভিজুয়াল কম্পোজার ডাকে মানুষজন। আর কোম্পানির নাম হচ্ছে ডাব্লিউপি বেকারি। মনে করো কোডমেন বিড়ির মিনহাজুল আসিফ, এখন কেউ ডাকে কোডমেন বিড়ির মিনহাজুল ভাই, কেউ ডাকে শুধু মিনহাজুল ভাই। আর
এটা সেরকমই। তাহলে ডাব্লিউপি বেকারি হচ্ছে কোম্পানির নাম, ভিজুয়াল কম্পোজার প্রোডাক্টের নাম, আর প্রোগ্রামার বা ডেভেলপাররা এটাকে একটু ভিতরে ঢুকে ডাকে জাভাস্ক্রিপ্ট কম্পোজার। জেএস কম্পোজার কি রে? জেএস কম্পোজার হ্যাভিয়ার। এটার ভিতরে মোবাইল রেসপন্সিভ অপশন, তারপর হচ্ছে তোমার 3-4টা ডিভাইসের জন্য আলাদা আলাদা স্ক্রিন, আলাদা আলাদা অপশন, সবগুলো রেডি করা আলাদা করে। আচ্ছা কি বলে, রায়হান তুমি উঠেছো অ্যাসাইনমেন্ট সবগুলা শিটে মার্কিং এর জন্য রেডি? প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, এবার প্লাগ ইন অ্যাক্টিভেট করবা, ক্লিক করলাম। এ দেখো, এটা হচ্ছে জেএস কম্পোজার জিপ, জেএস কম্পোজার, আবার ওরে বাবা এতগুলো করতে পারছি। তো এগুলো সব থিমের ভিতরের জিনিসগুলো, বুঝছি। আর এটা হচ্ছে হ্যাভিয়ার। যেগুলো থিম ইনস্টল করলেই পাবা, যেমন ব্রিজ থিম, বি থিম, সবগুলোতেই। হ্যাঁ, ভিজুয়াল কম্পোজার, জেএস কম্পোজার, ডাব্লিউপি বেকারি সব একই কথা। ঠিক আছে, এই নাও প্লাগইনটা, পাইছো না? ইনস্টল করো, আইডিয়া পাবা, ইনস্টল অ্যাক্টিভেট করো, আমার সাথে একটু ঘাটাঘাটি করো। তাহলে দেখো, ক্রিয়েট পেজ, ল্যান্ডিং পেজ অর পেজ। ল্যান্ডিং পেজ কি পরে দেখাবো, আগে মনে করো এটা একটা পেজ বানাচ্ছি, ঠিক আছে? ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ ডাব্লিউপি বেকারি, কোম্পানির নাম, ভিজুয়াল কম্পোজার অর জেএস কম্পোজার। হয়ে গেছে, হ্যাঁ ইনস্টল। এই যে ডাব্লিউপি ওয়েলকাম, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। এখন ভালো করে একটু শুনো, তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে না? থিম, প্লাগ ইন, এই হচ্ছে ওই এলিমেন্টও এটার সাথে কমপ্লিট করতেছে, হারা যাচ্ছে পেজ, হচ্ছে পেজটা হারা যাচ্ছে, পেজ কমপ্লিট করলা, কমপ্লিট করার পর ভিউ করতে গেলে পেজ নেই। ফর অল অফ দিস একটাই রিজন, আমরা একটা প্রিমিয়াম জিনিস ইউজ করতেছি, তাই না? এই প্রিমিয়াম জিনিসটা যখন ইউজ করতেছি, এইটা যখন নতুন ভার্সন আসবে তখন আপডেট নেওয়ার জন্য তোমার কাছে চাবে, অথবা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে। যখনই অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিবে, প্রিমিয়াম কন্টেন্ট লাইসেন্স যাবে, তুমি তো লাইসেন্স দিচ্ছ না, তখন ওর অ্যাক্টিভিটি বা অ্যাকশনগুলো থেমে যায়, সাদা পেজ হয়ে যায়। এটার জন্য অন্য পেজগুলো আর দেখা যায় না, ওয়েবসাইটে ঢুকা যায় না, ড্যাশবোর্ড হারা যায়। ক্লিয়ার? সবাই কি বুঝছো? এখন কি করবো তাহলে? আমাদের 3টা ওয়ে আছে, আমরা ছোট্ট ছোট 3টা ওয়ের মাধ্যমে এই জিনিসটা সলভ করতে পারি। তো 3টা সলিউশন 3 ধরনের মানুষের জন্য।
ফর ইউ ইথিক্যাল হ্যাকিং ফার্স্ট পার্ট, জাস্ট 2 মিনিট টাইম নিব। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য। তো ডেভেলপাররা চাবে পিএইচপি দিয়ে সলিউশন করার। তো পিএইচপি সলিউশন হচ্ছে এইটা। আমরা এখন ডেভেলপার ভার্সনে যাব না, আমরা প্লাগইন দিয়ে এটাকে কমপ্লিট করার ট্রাই করব। উই হ্যাভ এ প্লাগইন উইচ ইজ কল্ড ইজি আপডেট ম্যানেজার। অনেকে দেখবা ফ্রি প্লাগইনগুলা আমি তোমাদের ডাউনলোডেড ভার্সন দিচ্ছি, বিকজ ওই ফ্রি প্লাগইনটা যদি কালকে পেইড ভার্সন হয়ে যায় তুমি আর ইউজ করতে পারবা না। এই জন্য আমরা সেটাকে নামাই এবং এইটার আপডেট যেন না নেয় বা বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফিচারগুলো নিয়ে ওকে বন্ধ করে দিলাম মুখ। মনে করো দত্তকে বোতলের মধ্যে ভরলো, সো ভরার পর ও যাতে বের না হইতে পারে সুন্দর করে ঢাকাটা লাগানোর পর সিলগালা করে দিল। তো এই হলো আমাদের ব্যাপার। আমরা যখন একটা প্রিমিয়াম জিনিস ইউজ করবো, প্রিমিয়াম সব ফিচার থাকবে এবং সে যাতে বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট না করতে পারে, ঢাকনা লাগাই দিব। ওকে, সুতরাং আমরা ওই প্লাগইন যেই প্লাগইনগুলো দিই সেগুলো প্লাগইনের বিভিন্ন অপশন চেঞ্জ করি, পরে দেখাবো। মানে সোজা কথা হ্যাক করে ফেলি ওই প্লাগইনটা, যাতে সে ধরো 5 বার ইউজ করতে পারবে। আমি আনলিমিটেড করে অফ করে দিই আপডেট করা, কারণ আপডেট করলে তো আবার 5টা ফ্রি হয়ে যাবে, তাই না? এরকম সোজা কথা, তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এই ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা আপলোড করে ইনস্টল করে এই 6টা কাজ করতে হবে সব সময়, কোনো বাধা নেই। ঠিক আছে, এই নাও। হ্যাঁ হ্যাঁ, শিখাবো তোমাদের। ইথিক্যাল হ্যাকিং আছে, লাস্টের দিকে এই জিনিসটা দেখাবো। আমি একটা প্লাগইন দিছি এই মাত্র, এটা দিয়ে কিছুটা হ্যাকিং এর কাজ করা হয়, বাট আমরা তারপর কোড দিয়ে পরে করব। তাহলে এইটা কি হলো, এটা হচ্ছে দিস ইজ কল ইজি আপডেট ম্যানেজার। তো দেখছো কেমন লিঙ্ক, আমি এটা না দেখাইলে আগাইতে পারতেছি না, বাট আজকে কিন্তু ভিজুয়াল কম্পোজারের টাইম। তো ওয়ার্ডপ্রেস আসলে এরকম আনপ্রেডিক্টেবল কিছু জিনিসে সমষ্টি। আচ্ছা, প্লাগইনটা দিয়ে দিছি আমি। এখন প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আপলোড। আচ্ছা, একটু ভালো করে শুনো, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার ওয়ার্ডপ্রেসের একটা নতুন নতুন যেটা আছে না, এটা আছে অলরেডি। দেখবা অনেক সময় ইনস্টল ফেইল বলতেছে, দেখবা ইনস্টলিং প্লাগইন আপডেট ফাইল, এটা ফেইল। কেন ফেল? ফেইল বললে কান্নাকাটি করো না, মনে করবে এটা তোমার কাছে আছে। তো প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে যাবা, ইনস্টল প্লাগইনে গেলে প্লাগইনটার নাম দেখবা ইজি আপডেট ম্যানেজার, সার্চ করতে পারো, না পাইলে ইজি লিখলে পাবা। তো প্লাগইনটা চলে আসছে। তো প্লাগইনটা ডাব্লিউপি রিসেট করার কারণে সে ফেলে দিছিল, কিন্তু সারা জীবনের জন্য ফালাই নাই। এই জন্য ইনস্টল নেই নাই, তার মানে ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, ডাব্লিউপি রিসেটের কাজই হচ্ছে এটা। সে অ্যাক্টিভ জিনিসটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবে, কিন্তু আনইনস্টল করে ফেলে দিবে না। সবাই কি বুঝছো? এ দেখো নিউ ভার্সন আসছে, দেখছো? এইবার আমাদের প্লাগইনটা ইনস্টল করার পর দেখো সে নতুন একটা ভার্সন চাচ্ছে। নতুন ভার্সন চাচ্ছে মানে তার কাছে নতুন ভার্সন আসছে, সে এই জিনিসটা নতুন ভার্সন আপডেট নিতে চায়। ফর দ্যাট রিজন আমরা সমস্ত প্লাগইন থিমের এই অপশন সে চাইতেও পারবে না, অটোমেটিক আপডেটও নিতে পারবে না, তাইলে তো সেফ। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করার পর কোথায় যায় জানো? ড্যাশবোর্ডের 3 নম্বর অপশনটা হচ্ছে এইটা। তোমরা এই প্লাগইনটা ইনস্টল করার আগে দেখবা 3 নম্বর অপশনটা আসে নাই, প্রথম 2টা পাওয়া যায়। আর এই প্লাগইনটা ইনস্টল করলে থার্ড অপশনটা ইনেবল হয়। সো ফর নাও ইজি আপডেট ম্যানেজার প্লাগইনের অপশনগুলো
আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর ড্যাশবোর্ডে আপডেট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কাজ শুরু। প্রথমে দেখো এখানে একদম টপে কি আছে, জেনারেল, প্লাগইন, থিম, অ্যাডভান্স। এই শিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা। যা করতেছি এটা সোজা মানে একটা থিম ডেভেলপার বা থিম ইনস্টল বা থিম মানে প্লাগইন থিম যারা বানায় তাদের জন্য, তাদের এগেনস্টে কাজ করতেছি, কারণ তাদের এই প্রিমিয়াম একটা জিনিস সে কিনতে মানে সবাই কিনবে, ওর বিজনেসে প্রফিট হবে, এটা আমরা করতে দিচ্ছি না, কারণ এটা আপডেট বা এই আপডেটগুলোকে অফ করে ফেলতেছি, তাই না? একটু দাঁড়াও, জুম দিচ্ছি।